আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক সবাইকে। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। গত কয়দিন অনেক রোদ পেয়েছিলাম, কাপড় ডুভেট এগুলো ধুয়ে রেখেছিলাম। কিন্তু এখন আবার শীত, এত হাওয়া দিচ্ছে বাইরে, আবারও বৃষ্টি হচ্ছে। বাইরে বেরোনো যাচ্ছে না। একটু ঠান্ডা ঠান্ডা রোদ ওঠে, তারপর আবার মেঘ কালো করে বৃষ্টি। যাই হোক, কাপড়গুলি গুছিয়ে রেখে দিচ্ছি। ঈদও এসে গেছে, আমাদের এখানে তো রবিবার দিন ঈদ হবে ইনশাল্লাহ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো দুপুরে রান্না করেছি আর মাছ দিয়ে সিমের তরকারি। একদম পাতলা পাতলা ঝোল করব, মাছটা ভেজে দেব কারণ একটু নরম নরম লাগছে। নরমালি আমি মাছটা ভেজে দিই না, আমার কাছে কাঁচা মাছটা ভুনা করে রান্না করলেই ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্যও ভালো। এজন্য বলছি, এমনিতেই তো অনেক তেল ভাজা পোড়া খাই, ভাজা পোড়া এত ভালো লাগে, না খেলে যেন চলেই না, বিশেষ করে চায়ের সাথে। তো আজও বানাবো ঈদ উপলক্ষে, কেননা স্বামী সন্তানের জন্য তো কিছু না কিছু বানাতে হবে। তো প্রথমেই বানাবো আলু, নারিকেল, ময়দা, চিনি দিয়ে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে দিয়েছি। এটা রেখে দেব ফ্রিজ করে, এজন্য ভাজাটা দেখাতে পারবো না। এবারে যেটা দেখাবো সেটাও আলু দিয়ে আর চিকেন দিয়ে চিকেন কাটলেট বানাবো। তো আলু ভালো করে কচলে দিচ্ছি, কাঁচামরিচ, ধনেপাতা, শ্রেডেড চিকেন, কুচি করা আদা, কুচি পেঁয়াজ, ময়দা, আন্দাজ মতো লবণ, জিরা, আজওয়াইন, চিলি ফ্লেক, হলুদ পাউডার আর কারি পাউডার দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে কাটলেটের শেপ দিয়ে সবকটি একে একে বানিয়ে নেব। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কয়েকটি ভেজে নেব আর বাকিগুলি ফ্রিজে রেখে দেব। প্রতিদিনের মতো এটাই বলবো, ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।